সবজি মাঠে ঢুকতে আপনি জুতা টানিয়ে রেখেছেন, এটা কেন টানিয়েছেন একটু বলেন। এটা টাঙানোর অর্থ হয়েছে এখানে অনেকের নজর লাগে, এগুলা সারাটা নষ্ট হয়ে যায় এগুলোর জন্য আর কি। তো এটা টানালে কি নজর লাগবে না? লাগলে এর নজর এদিকে যাইবো প্রথমে রেনলি, যদি সারার দিকে নজর দেয় এটার দিকে যাইবো, এরপর আর নজর লাগবে না। তাহলে এইটাকে হয় আসলে আপনি কি জুতা এখন আগের দিন থেকে এগুলা রীতিনীতি চলে আসছে এভাবে। আপনি পরীক্ষা করেছেন জুতা না টানিয়ে আর জুতা টানিয়ে পার্থক্যটা দেখেছেন? ধরেন আপনার জুতা টানার নেই, তাতে কি হয়েছে আর জুতা টানার পরে কি হয়েছে? অনেক টাইমে দেখতেছি এভাবে মরে যাইতেছে সবগুলা বদনজরে, পরে পানি ফোয়াটোয়া দিই, এরপরে এগুলা টাঙা দিলে হয়তো জাউটাও টাঙাই দিই, না হলে জুতা পানি ফোড়া দেন। হ্যাঁ, এই সবজি খাতে হ্যাঁ পানি ফোড়া দিলে কি হয়? সবজি ভালো হয়? ভালো না, ওই যে মরার থেকে হয়তো রক্ষা পাওয়া যায় আর কি, নজর থেকে মানুষের এটার থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে আপনারা সবজি খেতে যে ধরনের ব্যবহার করছেন, একটা হচ্ছে সার ব্যবহার করছেন, বিভিন্ন কীটনাশক সার এবং ফলবর্ধক সার ব্যবহার করছেন, অর্থাৎ সবজি যাতে হৃষ্টপুষ্ট হয় সেই জন্য আপনারা সার ব্যবহার করছেন। এবং পোকামাকড় ব্যবহার না করলে তো হইতে না, কীটনাশক লাগে, এরপরে পোকামাকড় থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করছেন, পাশাপাশি আপনার সবজিকে রক্ষার জন্য জুতা ব্যবহার করছেন। নজর লাগবে, বদ নজর লাগবে, যার জন্য আর পানি পড়া দিচ্ছেন। পানি পড়া দিয়েছেন কখনো? পানি পড়া এখানে দিই না, ওই যে বাড়ির সাথে আছে ওগুলাতে দিছি, ওগুলাতে সব মরে যেতেছে। এরকম একজন আসি বলছে সারা তো অনেক ভালো আছে, এরপরে দেখি মানে মরে যেতেছে, গোয়া টোয়া পৌঁছে। এমনি খেতে তসও নেই, অনেকখানে জমি বেশি ভিজা থাকলে তস থাকলে মরি যায়, ওইখানে এমনি মরি যায়। পরে মনে করেছি যে এইটাই, পরে জাউটাও টাঙ্গা দিয়েছি, ওগুলা পানি পোয়া মারছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। পানি পোয়া কোথেকে আনেন? পানি পোয়া এমনি ওই যে এলাকাতে দেয় মহিলারা, মহিলারা দেয়। হ্যাঁ, মুখ দেশে পানি পোয়াই দেয়, ওইটাই মহিলারা দেয়। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে কেমন ভিড় হয় কেমন? হ্যাঁ, পানি পোড়া যিনি দেন না ওইখানে এমন বিয়ে হয় না, বাড়িতে অর্থ উনি কি এমনি সুরা টুরা করে উনি না, বাড়িতে যিনি দিচ্ছেন উনি কি সবাইকে দেন না আপনারা? সবাইকে পাই লোক আসেনি আর কি এগুলা না, একটা হচ্ছে যে ওনার পরিচিতি আছে পানি পড়া দেওয়ার ক্ষেত্রে, পরিচিতি আছে না যারা দেয় এগুলা পরিচিতি আছে, যা টু করে না। হ্যাঁ, সেটাই বলছি। তো আপনি আপনাদের ওখানে আছে? আছে আছে, এদিকে আপনাদের মানে কোথায় এটা আছে একটু ঠিকানাটা বলেন একটু। এটা নোয়াখালী সুইচ গেটে আছে, আসলে ভাই ওইদিকে ভাই বাড়িতে দেয় দেয়। তো আমি গেলে কি দেখতে পাবো? আমি গেলে কি ওদের সাথে কথা বলতে পারবো? দেখা করতে পারবেন বলতে এরা দেখা দিত না মহিলা। না, আমি বলছি যে ওখানে পানি পড়া দেয়, যদি আমি বলি যে পানি পড়া কে দেয়, আমি পানি পড়া নিতে আসছি, দিব চাইলে? হ্যাঁ দিবে, দিব পাঠাইলে দিবে কেমন? তাহলে এই যে আপনাদের একটা বিশ্বাস, এটা তো বিশ্বাস, এই বিশ্বাসটা আপনার কাজে লাগাচ্ছে। কথা হচ্ছে যেভাবে আর কি আগের দিনে যেভাবে চলে আসছে রীতিনীতি আর কি, কথা হচ্ছে যেভাবে হোক ভালো ফল দরকার, ভালো ফসল দরকার, যেভাবে যেটা ব্যবস্থা নিলে পরে যেটা হবে সবটাই করছে। এবার আগের দিনের মুরব্বীরা যা করেছে আপনারা সেটা করছে। একবার জুতা টানানো, ঝাড়ু টানানো, ঝাড়ু তো টানা নাকি? এখন তো এখানে দিই না আর কি, ঝাড়ু দেন নেই। আমি কেন বারবার কথাটা বলছি, এই যে জুতা টানানো, ঝাড়ু টানানো, পানি পড়া দেওয়া গ্রামীণ কৃষির একটি অংশ। আপনি বলেন প্রতিটি কৃষক কি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে? সমস্যা হইলে ব্যবস্থা গ্রহণ করে, অনেকে অনেকখানে করে, এখন মোটামুটি পায় লোকে দেয় এগুলা দেয় আর কি। জাউটাও টাঙ্গা না হলে পাঞ্জাবি টাঙ্গাই দেয়, শার্ট টাঙ্গাই দেয়, একটা নজরটা দেখার সাথে সাথে ওইদিকে যাওয়ার জন্য। জুতা টানাচ্ছেন, ঝাড়ু টানাচ্ছেন, পাঞ্জাবি টানাচ্ছেন, পানি পড়া দিচ্ছেন। কৃষির জন্য এই যে আপনাদের আত্মত্যাগ, আমি এটাকে আত্মত্যাগ বলবো, এই জন্য বলবো যে আপনারা নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন, যদিও বিষয়টি কুসংস্কারের পর্যায়ে পড়ে। কারণ জুতা টানালে আপনাদের একটা বিশ্বাস, এখানে বদনজর লাগবে না। ঝাড়ু টানালে আপনাদের একটা বিশ্বাস, এখানে বদনজর লাগবে না। এগুলো পূর্বপুরুষরা করে এসেছে, আপনাদের মুরব্বীরা করে এসেছে, আপনারা করছেন। বিশ্বাসটা হচ্ছে মূল জিনিস। এবার এতে আপনাদের কতটুকু উপকার হলো সেটা বড় কথা নয়, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে এটা হবে, ওইটাই হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।